নমস্কার, আজকে বানাবো পেঁয়াজ কলির একটি মজাদার পকোড়া রেসিপি। এর জন্য নিয়ে নিতে হবে প্রথমে পেঁয়াজ কলি। এবার পেঁয়াজ কলিগুলোকে ধুয়ে নিয়ে নেব। এবার এগুলোকে এরকমভাবে কেটে নিতে হবে, চাকু দিয়ে এরকম প্রত্যেকটা কেটে নিতে হবে। পেঁয়াজ কলিগুলোকে কেটে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরা, লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, এবার দিয়ে দিতে হবে কাসুরি মেথি, বেসন, ডাল পেস্ট। আগে থেকে ডাল পেস্ট করে রেখেছিলাম, এবার এটাকে দিয়ে দিতে হবে। এরপর হাত দিয়ে সব ভালো মতো একসাথে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে পুরো ম্যাশ করে নিতে হবে পেঁয়াজ কলির মিশ্রণটাকে। মিশ্রণগুলোকে খুব ভালো মতো একসাথে হাত দিয়ে মেখে নিয়ে এবার গোল গোল করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এরকম করে প্রত্যেকটাই এরকম তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে এরকম করে ভেজে নিলে তারপর সব ভালো মতো ভেজে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার পেঁয়াজ কলির পকোড়া রেসিপি। এটা বিকেলের নাস্তায় খুবই মজা লাগে। নমস্কার, আজকে বানাবো ফুলকপির পরোটা রেসিপি। এর জন্য নিয়ে নিতে হবে ময়দা, লবণ, সাদা তেল। এরপর হাত দিয়ে সব ভালো মতো একসাথে মিশিয়ে নিতে হবে। এবার এরকম হয়ে আসলে সামান্য জল দিয়ে
প্রতিবারে সামান্য করে জল দিয়ে এরকম একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এরকম একটা ডোয়ের মতো তৈরি করে নিয়ে এবার প্রায় 20 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এবার নিয়ে নিতে হবে ফুলকপি। ফুলকপিগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, এবার এগুলোকে নিয়ে নেব। এবার ফুলকপিগুলোকে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। এবার গ্রেটারে সব গ্রেট করে নেওয়া হয়ে গেলে রেখে দিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে জিরা দিয়ে এগুলোকে ভালো মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা ফুলকপিগুলোকেও খুব ভালো মতো ভেজে নিয়ে দিয়ে দিতে হবে ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে এবার সব ভালো মতো একসাথে ভেজে নেব। সব ভালো মতো ভেজে নিয়ে এবার দিয়ে দেব জিরার গুঁড়ো। খুব ভালো মতো ভেজে নিয়ে এবার একটি বাটিতে এগুলোকে তুলে নিতে হবে। এই পুরটাকে তুলে নিয়ে এবার রেখে দেব। আর যে ডোটা তৈরি করে রেখেছিলাম ময়দা দিয়ে, এবার এগুলোকে 4টি ভাগে ভাগ করে নিতে হবে। এরকমভাবে 5টি লেচি কেটে নিয়ে এগুলোকে বেলে নিতে হবে। এরকমভাবে একটি বেলে নিয়ে এর উপর দিয়ে দিতে হবে পুর দিয়ে মাঝখানে এবার এরকম করে রোলের মতো তৈরি করে নিতে হবে। এরপর এরকমভাবে ভাঁজ করে এরকম একটা বলের মতো তৈরি করে নেব। এরকম বলের মতো তৈরি করে নিয়ে এবার আবার বেলে নিতে হবে। এরকম হাত দিয়ে চেপে নিয়ে তারপর আবার হালকা করে বেলতে হবে। এরকম করে বেলে নিয়ে এবার হালকা করে ভেজে নিতে হবে। এর জন্য কড়াইয়ের উপর এগুলোকে দিয়ে হালকা করে সবগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। এরকম পরোটাগুলো হয়ে আসলে এবার তুলে রেখে দিতে হবে। তুলে নিয়ে নেব। এরকম ফুলে আসলে পরোটাগুলো এরকম হয়ে আসলে তুলে নিতে হবে। এভাবে প্রত্যেকটা পরোটাই তৈরি করে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার পরোটা রেসিপি ফুলকপি দিয়ে। এটা যে কোনো সবজির সাথে খাওয়া যেতে পারে বা এমনিতেও খাওয়া যেতে পারে।